মানুষের নাম বিগড়াবে না, মানুষের নাম বিগড়াটা বড় গুনাহ। আর একটা মানুষের দুটা তিনটা নাম রাখাটাও বড় গুনাহ। এটা বিশাল গুনাহ ভাই। কিরকম গুনাহ? একটা লোকের দুটা নাম তিনটা নাম পদবী নাম আছে। তোমরা পদবী নাম মানুষের রাখিও না, আর পদব নাম ধরে মানুষের সামনে ডাক দিও না। পদব নাম ধরে যদি ডাক দাও, ওই লোকটা দুঃখ পাবে, আঘাত পাবে, ব্যথা পাবে। তো তোমরা মানুষের পদব নাম ধরে ডাক দিবে না। আর একটা লোকের দুটা তিনটা নাম রাখবে না। আল্লাহর নবী যখন আল্লাহর নবী যখন মক্কা হিজরত করে মদিনা গেলেন, মদিনা যাওয়ার পরে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন মানুষের নামগুলো লিস্ট করতে লাগলো, মানুষের নামগুলো যখন লেখালেখি শুরু করলো, একটা লোকের দুটা তিনটা করে নাম মদিনাতে। একটা লোক এসে বলল, নবী গো, আপনি যে নামগুলো লিস্ট করেছেন, এই নামগুলো যদি লোকটাকে এই নামে ডাকা হয়, লোকটা দুঃখ পাবে। লোকটার কিন্তু এটা নাম নয়। আমাদের মদিনাতে একটা লোকের দুটা তিনটা করে নাম আছে। আল্লাহর নবী চট করে খাতা বন্ধ করে দিলেন। আর খাতা বন্ধ করে দিয়া আল্লাহর নবী বলে দিলেন, কি বললেন আল্লাহর নবী? এই কথাটা বললেন, খাতা বন্ধ করে দিলেন আর বললেন, খবরদার কোনো মানুষের তোমরা নাম পদব নাম রাখবে না, আর কোনো মানুষের তোমরা নামকে বিগড়ে ডাক দিবে না। মানুষের প্রত্যেক মানুষের নাম নিজের নিজের নামটা খুবই ওর হককে প্রিয়, ওর নামটা খুবই সুন্দর, নিজের হককে খুবই ভালো। কি ভাই, ভালো নাই? নিজের নামটাকে মানুষ ভালোবাসে না? কি জি ভাই? একটু হ্যাঁ হো করেন, মুড়ে ঝোঁকান, তাহলে তো ভালো লাগবে। আর যদি মূর্তির মতন সুষ্টি ছেড়ে দেন, মূর্তি হয়ে গেল। জিন্দা মানুষের মতন মুড়ি টুড়ি ঝুঁকান, বুঝতে পারছেন কি পারেন না? বাংলাদেশে ওয়াজ করলে যদি বলা যায় তো সবাই তোড় পাউড হয়ে সবাই বলবে, কত ভালো লাগবে। আর এরাকে বলছি, এরা মুড়িও ঝুঁকাবে না, হ্যাঁ হুঁ করবে না, জানে আসে না। এরকম করলে ওয়াজ শোনা হয় না? বক্তাকে ভালো লাগবে না আপনাকে শুনতে ভালো লাগবে? মুড়ি টুড়ি ঝুঁকাবেন, তাহলে বুঝতে পারা যাবে যে না, এরা ভালো মন দিয়ে ওয়াজ শুনছে নাকি। তো মানুষের নাম বিগড়াবেন না, আর নামকে বিগড়ে রাখতেন। একটা নাম হচ্ছে, একটা মানুষের নাম হলো আব্দুল খালেক। ওই লোকটাকে যদি বলেন, এই খাইল কেটে শুনতো, লোকটার মনে দুঃখ হবে না? আব্দুল মালেক বলে, এই মাইলকে এখানে শুনতো, লোকটার মনে দুঃখ হবে না? আব্দুল জাব্বার বলে, এই জাবিরা এখানে শুনতো। আব্দুল জলিল বলে, এই জল্লা এখানে শুন। আব্দুল খলিল বলে, খল্লা শুন। এটা নাম বিগড়াটা গোনা হবে না ভাই? ওর মনে দুঃখ হবে না? এই লাগে আল্লাহর নবী বলেছেন, তোমরা মানুষের নাম বিগড়ায় না। তুমি যদি রাস্তার কানায় তুমি বোঝা নিয়ে পড়ে আছো, সাইকেল নিয়ে পড়ে আছো, কোনো অসুবিধায় পড়ে আছো, বোঝাটা তুলতে পারো না, তোমার পাশ দিয়ে একটা লোক হেঁটে চলে যাচ্ছে রাস্তা দিয়ে, লোকটাকে সুন্দর করে ডাব দেন, ও ভাই আব্দুল খালেক এনে শুনো তো জি ভাই। ও আব্দুল মালিক বাজি শুনো, ও বাজি একটু শুনে যাও তো রে বাবা। লোকটার যত ইমার্জেন্সি দেখ, সুন্দর করে নামটা যখন ডাকবেন, লোকটা এসে আপনার বোঝাটা ছেড়ে দিয়ে চলে যাবেন। আর যদি বলেন, এই জি খেলকে এখানে শোন, এই মাইলকে এখানে শোন, লোকটাকে আমার এটাকে কহা, বোঝা ছেড়ে দেবে আপনার, ওর রাস্তা দিয়ে চলে যাবে। ওর নামটা বিগড়াল শোনার মনে দুঃখ হয়ে গেছে, রেগে গেছে। হ্যাঁ, তো এই লেগে আল্লাহ বলেছেন, মানুষের নাম বিগড়াবেন না। আর মানুষের নাম যখন রাখবে, তখন ভালো নাম রাখিও, সুন্দর নাম রাখবে। আর সুন্দর নাম ধরে মানুষকে ডাকবে নাকি, সুন্দর নাম ধরে ধরে ডাকবে। আর মানুষের নাম বিগড়ার ওস্তাদ হলো বাপ মা। নিজের বাপ মা নাম বিগড়াবে যেদিন, তোর গায়ের লোক বিগড়ে বিগড়ে ডাকবে। মেয়ে ছেলেরা বেশি ওস্তাদ নাম বিগড়াবে। ওর নাম হচ্ছে খতিজা, ওকে বলে খত্তি শুনতো। আয়েশা বলে, এ আইসি শুনতো, থানার বড় বাবু আইসি শুন। ফতেমা, এ ফতেনি এটা শুনতো। উম্মে হাবিবা বলে, হাবিয়া এটা শুনতো। এর নাম বিগড়া নয়। বাপ মাকে হুঁশ করতে হবে, আগে আমার ছেলের নাম আমি সুন্দর করে ডাকবো। প্রত্যেকের নামটা বেশি প্রিয়। মানুষ কত নামটাকে ভালোবাসে রে ভাই। যখন লিখতে শিখে তখন খালি লেখা চলে যায়।
সুন্দর করে লেখে, ল্যাপটপ হাতে লেখে, ছোট্ট হাতে লেখে, বড় হাতের অক্ষর দিয়ে লেখে, ছোট হাতের অক্ষর দিয়ে লেখে। আর কত ভালোবাসে, মাটিতে বসে থাকো তখন মাটিতে নিজের নাম লেখে চলে যায়। বালু দেখতে পেলে আঙ্গুল দিয়ে নাম লিখতে শুরু করে। নামটাকে কত ভালোবাসে, ওর হককে নামটা কত প্রিয়। ওই নামটা যদি আপনি বিগড়ান তো লোকটা দুঃখ পাবে কিনা। আর যদি আর বিয়ের সামনে নামটা ডাকেন, কোনো কুটুম সদের মামার সামনে, নানার সামনে, খালুর সামনে নামটা আর বিগড়ে ডাকেন, লোকটা দুঃখ পাবে না? হবে কিনা, দুঃখ পাবে কিনা বলেন? এই লেখা আল্লাহ বলছেন নাম বিগড়াবেন না, তোমরা সুন্দর করে নাম ধরে ডাকো। স্ত্রীর নাম যখন ধরে ডাকবে তো সুন্দর করে নাম ধরে ডাকো। আর সুন্দর নাম ধরে যখন ডাকবে যাতে ও দুঃখ না পায়, তো স্ত্রীটাকে নাম ধরে যে ডাকবেন তো ভালো নামে ডাকতে হবে, খারাপ নামে নয়। বাংলাদেশে ভাইগুলার নামটা আছে, আমাদের ভারতে নেই। ওরা স্ত্রীকে বলে, কেউ বলে এই পাখি, মানে ওর ওটা পাখি। কেউ বলবে এই আমার জান, মানে ওর নাম রেখে দেশে জান। কেউ কয়েছে ওরে আমার খুশখুশি রে, এটা কোনো কথা হলো? মোবাইলে দেখবেন স্ত্রীকে ডাকছে ওরে আমার খুশখুশি রে। তো মানে ভালো নাম ধরে ডাকেন। ওই এক খেপা করেছি কি বিয়ে করে লেছে, তো বিয়ে করে লেলে তো স্ত্রীর উপরে ময়া হবে, তখন মা বাপ ভাই বোন সবার উপর থেকে ময়া কিন্তু হয়ে যাবে। তো ময়া সব থেকে বেশি হবে মেয়েটার উপরে, স্ত্রীর উপরে ময়া হবে। আর দুনিয়াতে কাহার উপরে ময়া থাকবে না ভাই। তো আর স্ত্রীকে কয়েছে হারে তোকে আমি আজ থেকে কী কহে ডাকবো, এত ময়া, জানের জান পুরাণের পুরাণ, তো তোকে আমি কী কহে ডাকবো কহ তো। তার স্ত্রী কইছে তোমাকে যেটা সব থেকে ভালো লাগবে কহ, আর কোনো দুঃখ নাই, তুমি ওইটা কয়ে হাঁকে ডাকবে, আমি অতি চালা করবো। আর তুমি যখনই ডাকবে আমি হাজির হয়ে যাব, তোমাকে কোনটা নাম বেশি ভালো লাগছে কহ। তনু কয়েছে যে তোকে আজ থেকে আমি কহবো বিরিয়ানি, মানে বিরিয়ানিটা আমি খুব পছন্দ করি, খাইতে ভালো লাগে, তো তোর নাম আজ থেকে আমি রেখে দেবো বিরিয়ানি। তো ওর স্ত্রীর নাম বিরিয়ানি রেখেছে। ও তখন কয়েছে, ওর স্ত্রী কয়েছে হাজি তোমাকে আমি কী কহে ডাকবো, তোমাকে যদি সবসময় এ স্বামী শুনো, কে ভাতার শুনো, কি হাজি ছেলেবেলা তো হয়নি যে উমুকের বাপ শুনো, কী কहो তোমাকে একটা কোনো নাম ধরে ডাকতে হবে। তোর পুরুষটা কইছে তোকে যেটা ভালো লাগে ওইটা কয়ে হাঁকে ডাকবি। তো কইছে তুমি যেমন সব থেকে প্রিয় নাম রাখলে বিরিয়ানি, তা আমি একটা জিনিস খুবই ভালোবাসি দুনিয়াতে, খুবই ভালো লাগে খেতে। তো কি তোমার নাম আমি ঘি কহে ডাকবো। তো যখন তোমাকে ঘি কহে ডাকবো তখন তুমি চলে আসছি বা চালা করিও, যখন কেউ ভার ঘি করে তখন চালা করে আমি আছি। আর তুমি যখন কয়ে বিরিয়ানি কো তখন আমি ঠিক আছে চলে আসছি, তুমি হাঁকে বিরিয়ানি করবে, আমি তোমাকে ঘি কহবো। তো ঠিক আছে, দুজনে মিলে আদর করে নাম রেখে দিয়েছে ঘি আর বিরিয়ানি। ওরকে বাড়িতে দুটা গরু ছিল, মানে হালবাহা বল, এখন তো বল নেই। তো একটা বল হলো খুব ভালো তেজাল, আর একটা বল হলো গৈড়া, মানে ওকে 2-4 লাঠি না দিলে বইবে না। আপনারা তো শুনেছিলেন একটা কথা যে হাফ স্পিরিট আর ফুল স্পিরিট, মানে একজনের গরু কিনে নিলে সেটা একটা গরু খুব গৈড়া, ও হালি টানে না, মইও টানে না, কিছু করে না। তখন হাটে যায়, হ্যাঁ, একটা লোক বেশ হাফ স্পিরিট আর ফুল স্পিরিট, তখন খানিক হাফ স্পিরিট খানিক কিনেছে আর ফুল স্পিরিট কিনেছে খানিক, মানে 10 টাকা রেখলে 10 টাকা রেখলে। এবার সকালে হাল জুড়েছে, ই করেছে কি গরুটা ফের বসে গেছে, তখন ওর 9 চেড়ে আর হাফ স্পিরিট গালে এতখানি সূর্যমুখী মরিচ, মানে সূর্যমুখী মরিচের গুঁড়ায় এতখানি বলদের পাছা দিকে দিয়ে দিয়েছে 9 চেড়া। বল তো তোড় পেটেছে ওকে মাঘা মরে গেল, কী দিলে বল 9 চেড়া মেরে দেখে দৌড়। কি হয়েছে, আচ্ছা হাফ স্পিরিটে তোর এত পাওয়ার, ফুল স্পিরিট তার হাতই আছে, মানে বলদের পাশে দৌড়িয়ে বেচারি ওড় করতে পারে না, এত জোর বল ভেঙেছে, চুটপুট করে তিরবির করে ধরেছে, বল দৌড়াবে না, বল উড়ে গেল। তখনই কি করেছে, কইছে তোকে তো ধরতে পারি না, ফুল স্পিরিট যদি হার পাছা দিকে দিই তো তোকে আগ্রহ 2 মিনিটে ধরলেও তোর আগে মেরে নেবো। তখন ওই ফুল স্পিরিটের হাতে ছিল, আর তহমন ছেড়া 5 হাতে আটখানি ফুল স্পিরিট জুত করে ঘষে দেয়, জুত করে একেবারে যেমন ঘষে দিয়েছে, ওর যে পিক আপ বেড়েছে রে ভাই, ও বলদের পাছে দৌড়াবে কি, কোনটা পানি আছে খালি ঢুলে বেড়েছে, দৌড়িয়ে যে একটা পোখর পেয়েছে, পোখরে পাছা ডুবে জুত করে বসে আছে খালি। ও তখন আর গরুর পাশে দৌড়াবে কি, ওর পিক আপ এত বেড়েছে, ও পানিতে পাছা কচলে চলেছে, কি করলো বুঝতে পারছেন? তো ওইরকম ওই লোকটার দুটা বল ছিল, তো একটা গৈড়া একটা ভালো। তো ওই হালবাহা লোকটা মানে ওর পদবাহির করাই কাজ, ও লোকটা করেছে কি একটা বলের নাম যেটা খুব ভালো বল, কথা শুনে খাড়ো হয়ে তোকে খাড়িয়ে দেয়, হাঁটতে করে হাঁটে, তো বলটার নাম রেখে দিয়েছে ও কি মেহমান, বলটার নাম রেখে দিয়েছে মেহমান, খুব ভালো এটা, যেটা বলবো মেহমান কোটাই শুনবে। আর যে গরুটা খালি গোড় পাড়ে বসে যে হালেলা দালাত, ওই 2-4 লাঠি না মারলে উঠে না, আর নাম রেখে দিয়েছে লাঠি, কইছে আর নাম লাঠি। এবার ওর বাড়তে ছিল একটা বিলাই, কালো বিলাই, তো বিলাইটার কাজ হলো খালি লক করে মাছ খাওয়া, মানে মাছ থুয়ে বাইরে এলো লক করে খেললে, ফের ঘরে এনে চলে হাসলে চলে ফের খেললে, তো ওর নাম রেখে দিয়েছে চোর। এবার বেচারি নাম টাম রেখে ই করেছে কি খেপা, সকালবেলা হাল টাল্লে বাহিতে গেছে, তো রাস্তার কান হাতে বাহিছে তীরমোহনী জায়গাতে,
একটা কুটুমেশ্বর বাড়ি, তো দেখছে বিহায় হাল বেয়েছে। তো লোকটা কইছে, হাজি ভাই তুমি যে হাল বেয়েছ তোমার বাড়ি বেড়াইতে নু, তো কেমন হলো তুমি যখন হাল বেয়েছ? তো কইছে এক কাজ করো ভাই, হাল তো বাড়িতে এসছি, তো চিন্তা করিও না, তুমি যাও, আমি একটু হাল বেয়ে চলে আসছি, বাড়িতে বিরিয়ানি আছে। ই বলছে যে বাড়িতে বিরিয়ানি আছে, তুমি বাড়ি যাও। তো লোকটা হুবে পড়ে গেছে, সুবহানাল্লাহ, আর বিরিয়ানি রেনে যাই মনে হয়, খাবো এসা লাগে দিব পাড় পাড়িয়া। ই হুবে কুটুম দড়িয়া বাড়ি চলে গেছে। বাড়ি যেয়ে তখন বারান্দায় বসছে, ওকে পানি টানি দিয়েছে, মুখ হাত ধুয়ে বেচারি বসে আছে। তো আর স্ত্রীটা এসে কইছে, জাহাজি ভাই খানা লাগাবো না ঘি আসবে তখন খেবে? তুই লোকটা মনে মনে হুবে পড়ে গেছে, সালা বিরিয়ানি খাবো তো ঘি দিয়ে তো আরো মজা লাগবে, তো একটু ধৈর্য ধরি ঘি আসুক। ই বলছে যে ঘি খেয়ে আসুক, একটু ধৈর্য ধরি, কি আছে সাবুরের গাছে মেওয়া ফলে, আর সাবুরের ফল মিঠা হয়, তো যাক ঘি আসুক তখন একবারে পুরো করে খাবো। ই তখন বেচারি ওই এইবার তখন ওর পুরুষটা করেছে কি হাল বেহা বাড়ি এসছে, বাড়ি আইসা হাল থেকে তো একটা গরু ওদিকে পালালছে, একটা ওদিকে পালালছে। তো বাড়ি এসে বাড়িওয়ালা দেখছো তো গরু গলতে নাই, তো কইছে আরে মেহমান কোনটা গেল? ও কইছে কে জানি মেহমান যে কোনকে গেল। তো কইছে মেহমান কো দেখতে পাই না, লাঠি গেলা কই লাঠি কো যে দেখতে পাই না। মানে ও লোকটা কইছে মানে যেটা বল গইড়া ওর নাম লাঠি, আর যেটা ভালো এটা মেহমান। যে মেহমান কই লাঠি কো দেখতে পাই না, লাঠি কই? তো আর খেয়ে যে লাঠিলে ডাকলো ওর স্ত্রীকে, ই তো হাঁকে দিবে গরমান। লোকটা মেহমানটা যেটা বৈঠকে বসছিল এই কইছে তো দিবে হাঁকে, এখন হাতে ধরে বিরিয়ানি ছাড়লো। ও আস্তে আস্তে যদি খেয়ে গেলে তুমি বিনা ঘিয়ে তাও খেয়ে চলে যেত কতক্ষণ। ই তো সালা বিরিয়ানিও গেল, ঘিও গেল, সবই গেল, এই তো ব্যাপার খারাপ হইলো। ই তখন কানটার মনে লেগেছে পালাইতে, লোকটা ডরে উজে কয়েছে মেহমান কই, মেহমান কুণ্ঠে গেল, আর লাঠি কই, তখন উড়ে গেছে কানটার মনে। আর যেমন কানটার মনে দৌড়িয়ে দেখতে গেছে, ওর স্ত্রী তো দেখছে ঘর থেকে বিলাই বাড়াইছে, তো বলছে চোর 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 চোর, পালিয়ে গেল চোর। ওর বাড়ির পাঞ্জরে সব পড়োশিরা কানটায় বসে কি কাজ করেছিল দেখছে, বুড়াটা দৌড়িয়া পালাইছে, দৌড়িয়া ধরে এলে আর ঢিসো 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 2-4 ফাড়িয়ে দিয়েছে বুড়াকে, কোকড়া করে দিয়েছে খানিক গরমান। এইবার বুড়া তো গরমান খেয়ে এরা তখন হাজি ভাই কেন মারছো লোকটাকে? ধার ঘরের কুটুম এটা বেড়াইতে এসছে, তোমার মারছো কেন? যে তোমরা তো চোর চোর খেয়ে তাড়ছো, হারে খেলে চুরি করে পালাই চলে গিয়ে ধরেছি। তো এরকম হয়েছে ব্যাপার যে মানুষের নাম ওই আলতু ফালতু নাম রাখিয়ে না ভাই, রাখতে হয় না। যদি এই বিরিয়ানি আর ঘি না রাখতো, মেহমানটার সম্মান হতো, ইজ্জত হতো, খাইয়া বাড়ি যেত নাকি। তো বিনা কামে ঘি আর বিরিয়ানি রেখে দেয়, কত অসুবিধা। তো কথা হচ্ছে একটা মানুষের 2-3টার নাম রাখতে হয় না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 4টা লোকের পদব নাম রেখেছিলেন। আল্লাহর নবী নিজে 4টা লোকের পদব নাম রেখেছিলেন, বাদ বাকি কোন লোকের পদব নাম আল্লাহর নবী রাখেনি। আর আল্লাহর নবী বলেন নিজে তোমরা মানুষের পদব নাম রাখো, কিন্তু পদবটা যেন ভালো হয়, পদব নামটা যেন সুন্দর হয়, লোকটা যেন দুঃখ না পায়, কষ্ট না পায়, ওইভাবে লোকের পদব রাখেন। কি 4টা লোকের নাম আল্লাহর নবী পদব রেখেছিলেন। যেদিন আল্লাহর নবী মেরাজ থেকে এসেছিলেন, তো মেরাজ থেকে আসার পরে আল্লাহর নবী যখন মেরাজের কথাগুলো বর্ণনা করতে লাগলেন, আমি এখান থেকে মসজিদ আকসা গেলাম, মসজিদ আকসা থেকে আসমানে গেলাম, প্রথম আকাশে আদমের সঙ্গে দেখা হলো, তারপরে গেলাম এই করে 7 আসমান গেলাম, সারা 7 আসমান ভূমি করলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আর সেখান থেকে বেরিয়ে আসে আবার আমি বাড়ি এসে দেখছি উজু করা পানি বইতে আছে, কেওয়াড় খুলেছি, কড়া ঝুঁকতে আছে। আমি বিছানা থেকে উঠে গেছি, ঠান্ডার দিন বিছানাটা গরম হয়ে আছে। মানে কিছু কিছু লোক কথাটা শুই না, কথাটাকে অমান্য করে দিলে এটা কোনোদিন হয়। এত দূর রাস্তা বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে 500 বছরের রাস্তা, মানে আসমানটা মোটা 500 বছর, আবার একটা ফাঁকা 500, ফের মোটা 500, এই করতে করতে 7 আসমান তো সিদরাতুল মুনতাহায় গিয়েছে। আল্লাহর সামনে ডাইরেক্ট কথাবার্তা হয়েছে। তো আল্লাহর সামনে কথাবার্তা হয়েছে, তো এই কথাগুলো সত্য নাকি? কিছু লোক মুরতাদ হয়ে গেল, ইসলাম থেকে হটে গেল, নবীর ব্রেন খারাপ হয়ে গেছে, নবীর ব্রেন ক্র্যাক হয়ে গেছে, ওরা মুরতাদ হয়ে গেল। একটা লোক আল্লাহর নবীকে গিয়ে বললেন, নবী একবারে বললেন, মানে আল্লাহর নবীর একজন সাহাবী গিয়ে আবু বকরকে বললেন, আবু বকর এরকম কথা তোমার নবী বলছে, তোমার নবীর মাথা ঠিক আছে তো? আবু বকর বললেন, শুনো ভাই,
আমার নাবি যদি বলে থাকে, আমার নাবির মুখ থেকে যদি কথাটা বেরিয়ে থাকে, অরিজিনাল কথা বের হয়েছে, আমার নবী জিন্দেগিতে মিথ্যা কথা বলে না, আমার নবী খারাপ কথা বলে না, আল্লাহর নবীর মুখ দিয়ে মিথ্যা কথা ফৌজ কথা জীবনে বের হয়নি। যদি বলে থাকে অরিজিনাল বলেছে, অরিজিনাল গিয়েছে, আল্লাহর সঙ্গে কথা বলে এসেছে, জান্নাত জাহান্নাম দেখে এসেছে, সত্যিকারীর কথাটা ওই লোকটা এসে আবার কিছু লোক এসে আল্লাহর নবীকে জানিয়ে দিল যে আবু বকর এই কথাটা বলেছে। আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন, আবু বকরকে ডেকে বলল, আবু বকর তোমার কথা আমি শুনলাম, কিন্তু আজ থেকে আমি খুশি হয়ে তোমাকে বলছি, তুমি আজ থেকে আবু বকর নও, আজ থেকে তোমার আমি টাইটেল বাড়িয়ে দিলাম, তোমার উপাধি বাড়িয়ে দিলাম, আজ থেকে তোমার নাম রাখলাম আমি আবু বকর সিদ্দিক। সিদ্দিকি টাইটেল দিয়ে দিলেন। বলে উমা আবু বকর, এতদিন তুমি ছিলে আবু বকর, আজ থেকে তুমি হয়ে গেলে আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী আর পদব নামটা বাড়িয়ে রাখলেন যে সিদ্দিক, এই টাইটেলটা দিলেন। ভাইরে আমার, 2 নাম্বার, যেদিন হযরতে উমর ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলাম গ্রহণ করার পরে দেখছে আল্লাহর নবী উজু করে বাড়িতে নামাজ পড়তে যাচ্ছেন। হযরতে উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কোথায় নামাজ পড়বেন? বললে বাড়িতে নামাজ পড়ব। বলে কেন কাবাতে নামাজ পড়েন না? বলছে আমি কাবায় যেতে পারি না, কাফেরের ভয়ে, বেদিন মুশরিকের ভয়ে, আবু জাহলের ভয়ে কাবার কাছে যেতে পারি না। উমর বলছে ওরে গোষ্ঠীকে বেশি, চলো বারহান তো চলেন তো, খেয়ে রুকসাইজ দেখবো কোন মায়ের লাল আসছে, চলেন। আমির হামজাও ইসলাম গ্রহণ করেছে, উমর মানে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর নবীকে উমর আর আমির হামজারা বলছে চলেন দেখি কে আসবে দেখে নেবো, চলেন। এবার এরা করলো কে, আল্লাহর নবীকে সঙ্গে করে এরা মিছিল বের করে নিল। কিছু মুসলমান পিছনে, হযরতে উমর একদিকে, আমির হামজা একদিকে, আল্লাহর নবী মধ্যস্থলে আগে আগে হাঁটে। ইয়ারা স্লোগান দেয়, মিছিল গায়ে, আর মিছিল গাইতে গাইতে কাবা শরীফের কাছে চলে গেল, ঝান্ডা গেড়ে দিল, আর বলল ডাইরেক্ট আজান হবে আর নামাজ হবে, কোন মায়ের লাল নিষেধ করতে আসছে চলে আসুক, ওকে আমি দেখে নিব, ওর ক্ষমতা শক্তি দেখে নেব, যদি মায়ের দুধ পান করে থাকে তো আমার সঙ্গে এসো, মোকাবিলা করো। উমর বলছে এসো দেখি। কাফেরেরা সব ডরিয়ে গেল, ব্যাপার খারাপ। উমর যোদ্ধা মানুষ, রাগার লোক, হ্যাঁ, বলছে যাওয়া যাবে না। এরা নিষেধ করলো না, আল্লাহর নবী ডাইরেক্ট একদম নামাজ পড়ে নিলেন। তো নামাজ যখন উমর পড়ে নিলেন, আল্লাহর নবী নামাজ পড়লেন, পড়ার পরে খুশি হয়ে উমরকে বলছেন, উমর তুমি আজ থেকে শুধু উমর নও, তোমার নাম আমি আজকে থেকে রেখে দিলাম হযরতে উমর ফারুক। ফারুক টাইটেলটা দিয়ে দিলেন। বলে আজ থেকে তুমি ফারুক, এতদিন উমর ছিলে, আজকে থেকে তুমি ফারুক, উমর ফারুক, এই দুটা লোকের টাইটেল মানে বাড়ালেন, পদব নাম মানে ওর সাথে জোড়া দিলেন, দিয়ে ওর নামটাকে বাড়িয়ে রাখলেন। দুটা হলো। 3 নম্বরে আমির হামজার নাম রেখেছিলেন আসাদুল্লাহ, খালিদ বিন ওয়ালিদের নাম রেখেছিলেন সাইফুল্লাহ। এই 4টা লোকের নাম আল্লাহর নবী রেখেছিলেন পদবী নাম, উপাধি নাম বাড়িয়ে রেখেছিলেন। আল্লাহর নবী বাদবাকি আল্লাহর নবী কারোর নাম রাখে নাই। আল্লাহর নবী নিষেধ করেছেন তোমরা পদব নাম রাখবে না। কতগুলো লোক আছে গ্রামের মধ্যে পদব নাম বের করে। কিরকম পদব? যার কান বড় বড় দেখা যায় ওকে বলবে কান ঢলকা, ওর নাম আলাদা যে থাক, ও কান ঢলকা বলে ডাকবে। কারোর যদি ছোট ছোট কান হয় তো বলবে কান কুতুরু, বড় চোখ হয় তো ঢেলা চোখা, চোখ যদি ছোট হয় তো গুজি চোখা। এগুলো পদব নাম রাখলে ও দুঃখ পাবে না যে ভাই এই ঢেলা চোখা, শুন তো দুঃখ হবে না। কারোর দাঁত যদি বড় হয় তো আল্লাহ বড় করেছে না মানুষে বড় করেছে, নো হাতে ধরে বড় করেছে, তো দাঁত যদি বড় হয় এই দাঁতলা, দুঃখ হবে না। হাসির কথা নয়, আপনারা হয়তো হাসছেন ঠিক আছে, আপনাকে হাসাই না, আমি কথাগুলো ভালো করে শুনেন। লোকটা দুঃখ পাবে কিনা ভাই বলেন তো, পাবে কিনা জি? একটা লম্বা লোক আছে ওকে বলছে লম্বু, একটা ভাইটা লোক আছে ওকে যদি বলে 52.5 ফুটিয়া শুন, ওর মনে দুঃখ হবে না? একটা খুব মোটা তাগড়া লোক আছে ওকে যদি বলে এই মোটু, মানুষের সামনে কয় মোটু ভাই, শোনো, দুঃখ হবে না? ওর নাম মোটু? মোটু নয়, ওর নাম যদি একটা কয়রা চোখের লোক দেখে বলবে হাসা গায়ে এখানে শুনতো, বেটি ছেলের যার চোখ কয়রা ওকে কবে হাসা গায়ে এটা শুনতো, ও দুঃখ পাবে না?
হাজি ভাই দুঃখ হবে, বিশাল দুঃখ হবে। তো এই লেগে আল্লাহ নিয়ে বলেছে মানুষের সামনে কথা বলে মানুষকে দুঃখ দিও না, আঘাত দিও না, ওর মনে যেন দুঃখ না হয়, সামনে ডাইরেক্ট কথা বলিও না। কতগুলো লোক আছে পৃথিবীতে জানেন, এই কথা বলবে দোকানে, চকে, যখন ঢের মানুষ কোনো জায়গায় জমা হয়ে যায় তখন মানে কথা বলে কতগুলো লোক বলে না, আরে আমি কথা বললে মুখের ওপরে বলি, পিছনে বলি না, আমি যে কোনো কথা বলবো সামনে বলবো, ডাইরেক্ট বলবো। হ্যাঁ, দিয়ে বলবে দুনিয়াতে যত আলেম আছে এই দুনিয়াটাকে নষ্ট করলে মুলবিরা দুনিয়াটাকে ধ্বংস করে দিলে। হ্যাঁ, এই মুলবিরা জালসা করে টাকা লিছে, এরা কুণ্ঠে পেলে গেলে ফতোয়া, দুনিয়াটাকে নষ্ট করে দিলে ওরা। যত রকমের দাড়িওয়ালা দেখছো, দাড়িওয়ালা লোক এত খারাপ, যার দাড়ি আছে ওর দাড়ির মধ্যে বলে একটা শয়তানি দাড়ি আছে বলে কই যে এই দাড়িওয়ালা লোক এক নম্বর খারাপ। তো হাজি ভাই দাড়িওয়ালা লোক একটা খারাপ হতে পারে, দাড়িওয়ালা একটা খারাপ হতে পারে, দুটা খারাপ হতে পারে, সবাই কি খারাপ হবে ভাই বলেন তো? খারাপ সবাই নয়, কিন্তু যখন বলে দাড়িওয়ালা লোক খারাপ, তো যত দাড়িওয়ালা লোক আছে ওরাকে একটু দুঃখ পাবে কিনা যে আমরা কী তরে করে দিয়েছি যারা সবাই খারাপ? ওরা বলবে কি যত টুপিওয়ালা লোক অত খারাপ, যত পাঞ্জাবিওয়ালা লোক আছে অত খারাপ, যত দুনিয়াতে হাজি আছে হাজি নয় ওরা পাজি, ওরা বেইমানির টাকা দিয়ে হজ করেছে, ওরা হজ কবুল হয় নাই, মানে ওরা বেকার বেলা হাজিও খারাপ, ও নিজে ভালো দাঁড়িয়ে পেশাব করছে, পায়খানা করে পানি লাই না, ও তাও ভালো, স্ত্রীর সঙ্গে সহবাস করে ফরজ গোসল করে না, তাও ভালো, ও বেইমানি চুরি টাকা দিয়ে রেখেছে, বলছে নমাজটাই পড়ি না কিন্তু আমার ভিতরে খুব ইমান আছে, ওর কাছে চাইতে আমি ভালো নাকি, ওরা ঠাট্টা করে। তো আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াজহাকুন, এরা ওরাই অন্যায় করবে, ওরাই বেনামাজি, ওরাই বেরোজাদার, ওরাই বিনা দাড়ি, বলবে দাড়িওয়ালা খারাপ, নামাজি লোক খারাপ, নামাজ পড়বে না বলবে নামাজি খারাপ, মুলবিরা খারাপ মানে হাজি খারাপ, ই খারাপ ও খারাপ, আর সব দোষ ওর মধ্যে ওরা আছে, ওরা নিজে অন্যায় করছে আর মুমিনদেরকে ঠাট্টা করে, ওরাই অন্যায় করে ওরাই মুমিনদেরকে ঠাট্টা করে, মুমিনেরা একদিন কিয়ামতের দিন ওরা মজা নেবে, ঠাট্টা করবে ভাই কোনটে, ফাল ইয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াজহাকুন, মুমিনেরা মুসলমানেরা ধৈর্য ধরেন, সাবুর করেন ভাই, কিয়ামতের পরে আপনারাও মজা নেবেন ওই লোকটিকে যারা আমরাকে খারাপ বলে, দাড়িওয়ালা খারাপ, টুপিওয়ালা খারাপ, পাঞ্জাবিওয়ালা খারাপ, দাড়িওয়ালা খারাপ, মুলবিরা খারাপ। আজকে পৃথিবীতে মুলবি না থাকলে তুমি গরুর পেট থেকে গরু হইতে, কি ভাই কথাটা খারাপ বলছো না ভালো? আজকে মুলবি আছে, হাদিস কোরআনের কথা বলে পড়িয়ে তোমরাকে বুঝা যাচ্ছে বলে তুমি তোমার মাকে মা বলে ডাক দিছ, তোমার বোনকে বোন বলে ডাক দিছ, তোমার যাকে যত যা পরিবার আছে সব চিনতে পারছো, না হলে তুমি গরু বাছুরের মতো তুমি গরু বাছুর হয়ে যেতে, কাউকে তুমি মানতে চিনতে পারতেক না, এটা হার মা, এর সাথে কী ব্যবহার করতে হবে তুমি জানতে না, গরু বাছুরের মতন তুমি ব্যবহার করতে। তাহলে আজ দুনিয়াতে মুলবিরা খারাপ, আলিম সমাজ খারাপ, মুলবি না হলে তোমার বিয়ে হবে না, মুলবি না হলে তোমার জানাজা হবে না, তোমাকে জাহান্নামে ঢুকিয়ে দিতে হবে গাড়াতে। হ্যাঁ, আঢালা মাটিতে চলে আসবে, গরু বাছুর মাটি দেওয়া করে, আর মুলবিরা খারাপ, মানুষকে খালি দুঃখ দিছ, একটা মুলবিকে মুলবি সব খারাপ, যত মুলবি শুনবে সবার মনে দুঃখ আসবে, কয়জনের হাত ধরে তুমি মাপ নিবে? দাড়িওয়ালা খারাপ, তো যত দাড়িওয়ালা সবকে একটু করে গ্যাস লাগবে, ওর মনে দুঃখ হলো, তো একটা দাড়িওয়ালা খারাপ হতে পারে, ও তো রক্ত মাংসের জি ভাই, আমরা মুলবি হলে কি হবে? আমাদের তো রক্ত মাংস আছে, আমাদের লোভ লালচ ভিতরে আছে নাকি? কার লোভ নাই? একটা বুড়া মরে যায় যে থস্তসা হয়ে গেছে, ওর জান চলে না, বন্ধু ঘাড়ে করে শুতে আছে, তোকে যদি কেউ হাজি না কি দাদা তুমি তো সময় শেষ, তো হাজি দাদা তুমি বিয়া শাদি একটা করবে, তো ও কইছে পেলে করতুম রে ভাই, তো করতে মানে তোমার যে জান চলে না তুমি বিয়া করে কি করবে? কইছে ভাই জান চলে না, আমি বুড়া হয়নি, রোগে বুড়া হয়ে গেল সেই, কহেন ওর মন বুড়া হয়নি, পৃথিবীতে সব বুড়া হয়, মন বুড়া হয় না, তো লোকটা মন বুড়া হয় না কোনো দিন। তো কথা হচ্ছে যে রক্ত মাংসের সবার একটা লোভ আছে, লালচ আছে পৃথিবীতে, তো আলেম হলো আর রক্ত মাংসের মানুষ, আল্লাহকে তৈরি করেছে। তো কথা হচ্ছে কোনটা জানেন, কোনো মানুষকে দুঃখ দিয়ে আঘাত দিয়ে কথা বলবেন না, আর মুসলমান মুমিনেরাও ঠাট্টা করবে কিয়ামতের দিন, কিন করে জানেন, ফাল ইয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াজহাকুন, ওই কাফেররা যারা মজাক করেছিল নামাজি খারাপ, বেনামাজি, টুপিদার খারাপ, মানে মুলবি খারাপ, ওই লোকটাকে মানে কিয়ামতের দিন এরাও মজাক করবে, মুমিনেরা কি মজাক করবে, আলাল আরাইকা ইয়ানজুরুন, জান্নাতে বসে যাবে আর পা ঝুঁকাবে, আর মানে জান্নাতের জানলা দিয়ে দেখবে, নাম মানে নিচে জাহান্নাম, উপরে জান্নাত, এবার দেখবে যে লোকগুলো জাহান্নামে পুড়ছে, এইবার তখন একটা হাল্লা উঠে যাবে, একটা হাল্লা জান্নাতি লোকেরা
এরা হাল্লা উঠিয়ে দিবে কি, আরে দড়িয়া পালাও, জাহান্নামের গেট খুলে দিয়েছে। আর জাহান্নামে যতগুলো মানে জাহান্নামী আছে এরা সব মেরে দিবে টাপ, যে জাহান্নাম থেকে বাড়িয়ে যাব। এই কাফেরেরা, বেইডাবাজি বেরোজাদারেরা, গুনাহগার পাপিষ্টিরা যখন মারবে দৌড়, যে একই দৌড়ে আমরা জাহান্নাম থেকে পালিয়ে যাব, জাহান্নামের ভিতর থেকে পালিয়ে যাব। যেমন গেটের কাছে যাবে আর জাহান্নামের গেট একবারে শাটার হাড়াস করে পড়ে যাবে, আর গেট বন্ধ, আর যা কত হুপ করে দৌড়িয়ে যাচ্ছিল, এটা বেজ্জত। আর ওরা জান্নাতের গেটে বসে পা ঝুঁকেছে, আল্লাহ আরা একে আঞ্জরন, পালঙ্কে বসে বসে পা ঝুলাবে আর আনন্দে। এদের দুর্ব্যবহার গেলা দেখবে, এদের অবস্থা গেলা দেখবে, হাসবে আর জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলবে, কি হে দুনিয়াতে তোরা মজা করেছিলি, কেমন লাগছে? আহা, কি তোরা দুনিয়াতে যা মাস্তানি করেছিলি, মৌলবি খারাপ, দাড়িওয়ালা খারাপ, টুপিওয়ালা খারাপ, নবাজি লোক খারাপ, এটা খারাপ, ওটা খারাপ, এ খারাপ, ওই খারাপ, আইস তোরা মজাটা পেয়েছি, তোর প্রতিফল পেয়েছি, হ্যাঁ দেওয়া হয়েছে। তখন ওরা কবে যা, সেদিন আফসোস করবে আর চিন্তা ভাবনা করবে কি করলাম, বুঝতে পারছেন? তো মুসলমানেরা সেদিন মজা করে, ভাই মজা নেবেন সেদিন। তো বলছি কি, পৃথিবীটা আমাদের জন্য জেলখানা। আল গীবত ওয়াস সাদ্দু মিনাজ জিনা, পৃথিবী হচ্ছে মানে মানুষ এই পৃথিবীটাতে মানে এই আল গীবত ওয়াস সাদ্দু মিনাজ জিনা, যে আল্লাহ নবী বলেছেন যে কোনো মানুষ যদি গীবত করে তো আল্লাহ গীবতের গুনাহ ক্ষমা করবে না, আর যদি কেউ জেনা করে নেয় জীবনে ভুলবশতে, আল্লাহ ওটাকে ক্ষমা করে দেবেন। তো কথা হচ্ছে, যেটা হলো হোমাজা, মানুষকে ডাইরেক্ট বেজ্জত অপমান করা, আর লোমাজা হলো গীবত করা। কোনো মানুষের পার্সোনাল অসাক্ষাতে কথা বলবেন না। কি কথা বলবেন না? লোকটা যখন চলে যায় ওই লোকটার গীবত করবেন না, বদনাম শাকায়েত করবেন না। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসে আছে রে ভাই, আর দুইজন লোক এসে মসজিদে উজু করলো, উজু করে নামাজ পড়লো, নামাজ পড়ে আল্লাহর নবীর পাশে গিয়ে বসলেন। আল্লাহর নবী লোক দুটাকে বললেন, তোমরা যাও বাইরে, আর বাইরে গিয়ে সুন্দর করে উজু করো, আর উজু করার পরে সুন্দর করে উজু করে খিলাল করে দাঁতের মাংসগুলো ছুটাইবে, আর উজু সুন্দর করে করে তুমি আবার দুবার নামাজ পড়ো, আর নামাজ পড়ার পরে আমার কাছে এসো। আর এখন তো তোমরা রোজা অবস্থাতে আছো, রোজাটা চালিয়ে যাও, রোজাটা এখন ভাঙিও না। টাইমটা ছিল আসরের টাইম, বললে রোজাটা ভাঙিও না, কিন্তু রমজান মাসের পরে তোমরা কাজা করে রোজাটাকে আদায় করে নিও, রোজাটাকে কাজা করে তোমরা আদায় করে নিও, বুঝতে পারছেন? তো লোক দুটা চোখ দিয়ে গেছে, হুজুর আপনি কেমন কথা বললেন? আমরা সুন্দর করে উজু করলাম, নামাজ পড়লাম, আর আপনি বলছেন যে খিলল করে আমরা কি খেয়েছি, কিছু খেয়েছি? বলে হ্যাঁ তোমরা খেয়েছো, মাংস খেলে। বলে কেমন কথা বলছেন হুজুর, মাংস খেলাম মানে? বললে হ্যাঁ, তোমরা মরা মানুষের মাংস খেয়েছো, মানে গীবত করা মানে নিজের ভাইয়ের পচা ছড়া দুর্গন্ধযুক্ত মাংস ভক্ষণ করা, মানে অন্য ভাইয়ের যদি গীবত করেন তো অন্য ভাইয়ের গীবত করা মানে নিজের ভাইয়ের মাংস ভক্ষণ করা, বুঝতে পারছেন? তো পরের গীবত করবে না, গিল্লা করবে না, আর অসাক্ষাতে কথা বলবে না। আর তিনজন যদি কোনো জায়গায় যান, সফরে যাবেন, হাট বাজার যাবেন, মাঠে যাবেন, তিনটা লোক যখন হাঁটবেন তো তিনটা লোক থাকতে গেলে মানে দুইজনে কান ফুসি করে ফুসুর ফুসুর করে কথা বলবেন, একটা লোককে বাদ দিয়া। আল্লাহ নবী নিষেধ করেছেন, যদি একটা লোককে বাদ দিয়ে দুজনে ফুসুর ফুসুর করো, ওই লোকটার মনে দুঃখ হবে যে আমার বিপক্ষে এরা সারা যন্ত্র করছে, বা এরা কি করবে, এদের মনে কোনো কিছু খারাপই আছে, আমাকে বাদ দিয়ে কেন এরা কথা বলছে। আর তো নাই, চারজন থাকে, দুইজন কথা বলেন, ওর মনে দুঃখ হবে না। দুইজন থাকেন, ফুসুর ফাসার গল্প করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু তিনজন থাকলে দুইজন কথাটা ফুসুর ফাসার করে বলবেন না, ডাইরেক্ট তিনজনের কথা বলে যেন ও শুনতে পায়। যদি ও শুনতে না পায় মনে দুঃখ হবে, আর দুঃখ পেলে আপনার গুনাহ হবে। আর দুঃখ দিয়ে দিলে মানুষ বলে কি, মানুষ মরে যায়, দেল বেঁচে থাকে, দেলটা জিন্দা থাকে, মানুষটা মরে যায়। কেমন করে রে ভাই? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। কিয়ামতের দিন জাহান্নামে যখন মানুষ যাবে, মানুষটা মরবেও না আর বাঁচার মতনও থাকবে না, মরবেও না বাঁচবেও না, বাঁচার মতনও থাকবে না। কিন্তু যখন উঠাবেন লোকটা ধড়ফড় করে উঠে যাবে। তো লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মানুষ জিন্দা থাকে, দেল মরে যায়, দেল জিন্দা থাকে, মানুষটা মরে যায়। কেমন করে ভাই? যে একটা লোককে দুঃখ দিলে ওর দেলটা মরে যাবে, লোকটার
পিঠে পিঠে কিলান আর ঘুষি মারেন, লোকটার দিলে চোট লাগবে না। আগামনে গামাগাম কিলান শর্ট করে দিলটাই লাগবে না। দিলটা এমন ভিতরে আছে, এমন জায়গাতে পাখরির হাড্ডি, বুকের হাড্ডি ভেঙে দেবেন, তারপরে চোট লাগবে। পিঠের পাখরির হাড্ডি ভাঙবেন, তারপরে চোট লাগবে। এটা হলো মানে ঠাঠিয়া শর্ট করে চোট লাগবে না। কিন্তু চোখের দ্বারায় যদি বলে দাও, ঠোঁট বীজকে দাও, খেখড় মেরে দাও মুখের দ্বারায়, একটা দুঃখ দিলে দেলটা মরে যায়। এমন দুঃখ ভাই, দেলটা খুব নরম ভাই, ঠ্যাস লাগলে সইবে না। মানে দিলটাই এমন নরম জিনিস, আপনি খালি খেখড় কথা কইছে, কথা কর ঢং না, আর কথা লোকটার ভিতরে লেগে গেল। 30 মিনিট টাইম আছে চান্দারপুর। তো মানুষ এইভাবে কথা বলে। তো এইভাবে ভাই মানুষকে দুঃখ দিবেন না, মানুষকে আঘাত দিবেন না, মানুষকে দুঃখ কষ্ট দিয়ে কথা বলবেন না। যদি দুঃখ দেন, কষ্ট দেন, ব্যথা দেন, তো আপনাকে জাহান্নামে যেতে হবে। মানুষের বেশি বেশি ভুল ধরা জাহান্নামে যাওয়ার কারণ। তো মানুষের অসাক্ষাতে কথা বলবে না, তিনজনে কানফুসি করবে না। আল্লাহর নবী একটা পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী পবিত্র জবানে বলেছেন যে তোমরা মরা মানুষের বদনাম করিও না। যে মানুষটা মরে যায়, মানুষের অসাক্ষাতে কথা বলবে না, না তো শুনলে দুঃখ পাবে। আর মানুষটার অসাক্ষাতে কথা বলবে না, 1 নম্বর। আর 2 নম্বর, যারা মরে গেছে ওই লোকটার বদনাম করবে না। যে মানুষটা যে মরে যায়, ওর যদি বদনাম করেন, শেকায়ত করেন, ওর ছেলে শুনবে, বেটা বেটি শুনবে, ওর ভাইগনা শুনবে, ওর ভাতিজা শুনবে, ওর বংশের কেউ শুনবে, ওর ভিতরে চোট পৌঁছে যাবে। ও গল্পটা সবার সামনে করবে যে অমুক লোকটা এই গল্প করছিল। তো সবারই মনে দুঃখ হলো। তো আপনি কয়জনের হাত ধরে মাপ নেবেন বলেন? তো আপনি একটা মোবাইল হারিয়ে আলো এলেন পর দেখছি, এটা মোবাইল হারিয়ে গেল, চুরি গেলে কুয়ালো পরে ও চুরি করলে সুদ্ধা হারিয়ে যাওয়ার পরে চুরি করলেছে না, চুরি গেলে কুয়ালো পরে সুচ্ছিল পুয়ালের প্রসিদ্ধ ছিল, নিন গেছিলে। আহা কত খ্যাপা চোর রে, তোমাকে যদি উঠে চলে যেত তাও তো ভালো হতো। তুমি মোবাইলটা কেন নিন গেলে খ্যাপা? এমনি শুধেছিলে? হ্যাঁ, এটা কত বড় মোবাইল? এত বড়? ওপো থ্রিয়াস। ওকে মাগে সুবহানাল্লাহ। হাজি ভাই যে চুরি করেছো, তো মোবাইলটা ওর দিয়ে দিও। হ্যাঁ, ওই কার বহু বেলে আয়না দেখা পেতে দিয়েছে। তো এই লোকটা করেছে কি, মানে বহু গহিলে গোবর লিতে ঢুকেছে। তো থামেন, কালেকশন করছি। তো কথা হয়েছে যে বহু গোবর লিতে ঢুকেছে, আর একটা আয়নায় যে দুয়ারে খাড়িয়ে গেছে। তো এই বহু দেখে আয়নাকে দেখে এমন ডর লেগেছে, জোরে পেতে দেয়, পো করে খুব জোর। তো এবার যখন পেতে দিয়েছে, পায়দার পরে তখন বহুকে শরম লেগেছে, আল্লাহ এড়ার সামনে পেতে দিনু, ই তো শুনে নিলে তো সবার সামনে কয়ে দিবে। আমি পোহাতে লইয়া বহু কেন করে মুখ দেখাবো সবাইকে। তো ডালি দিয়ে এড়াটাকে হাঁকিয়া বাড়ি যা লক করে ঘরে যে ঢুকলো, হাত পা ধুয়ে, তার বাড়াই না। তো বার হয় না, তখন আর শ্বশুর 2 দিন 4 দিন 8 দিন দেখার পরে কইছে, হারে বাবা তোমাকে আরমান করে বহু করে লেনু, আর বেটার বিহে দিনু, যে তোমার মানে শাশুড়ির হাতের কাম কেড়া করবে, আর মানের বহু সোহাগের বহু একনাতে ঘুর ঘুর করে ঘুরবে, দেখা ভালো লাগবে। তো তুমি ঘর থেকে বার হো না, কি ব্যাপার? খুঁজে ভাবছি একটা সরমের কথা। তো কি কইছে, এরকম আমি আইনা দেখা পেঁধে দিয়েছি, তো সরম লেগেছে, ভাবছি সরমে বাড়াইতে পারি না, কি করবো? কইছে তুমি কোনো সরম করবে না, চিন্তা করবে না, আমি আছি না, যতদিন পেয়ে চাইছি তোমার কোনো চিন্তা আছে, বাড়াও, তুমি কাজ কাম সব করো, আমি ঢোল নিয়ে বাড়াচ্ছি, সবকে মানা করে দিচ্ছি। আইনা যাকে কইবে ওই সুরে থাকবার কেউ না শুনে, এই ঢোল নিয়ে বাজাইছে, যেঠে লোক দেখছে মারছে ঢোলে ডাবাক ডাবাক করে, বলছে ঢোল ঢোল, বলে কিসের ঢোল? বলছে ভাই হার বহু আয়না দেখা পেতে দিয়েছে, তো যদি তোমরা আয়নাটা কহে দিয়ে থাকে তো তোমরা শুনে থাকো, অন্য লোকে কিন্তু কইবে না, তোমরা জানো। ই খ্যাপা কইতে কইতে গোটা গায়ে লোক জানে না, ওটিকে জানিয়ে দিলে। তো ই খ্যাপার মোবাইল হারালছে, ই কইছে একবার কইছে হারিয়ে গেলে ভালো ছিল ভাই, পাইলে দিয়ে দাও। কিন্তু ই ফের কইছে চুরি করে লেছে, তো ও মরবের লেগে ধরা দিবে, ঠাটান খাবের লেগে মোবাইলটা দিতে আসবে এটে। তো কথা হয়েছে, যদি ভাই কেউ ভুলবশতে লিয়ে থাকেন তো দিয়ে দিন, ছোট ছেলে বেচারি কানাকাটা করবে। আর যদি মানে এটা দিয়ে দিলে আপনার ভালো হয়, আর কি বলবো, যে দিয়ে দেন ভালো হবে, আপনার কিছু মিষ্টি খাওয়ার লেগে দিয়ে দেওয়া হবে, ছোট ছেলে কানাকাটা করবে। তো যাই হোক, আপনাদেরকে আমি আরও কিছু কথা বলতাম, যে এটা খালি হোমাজার ব্যাখ্যা করলাম ডাইরেক্ট, আর ইনডাইরেক্টের যেটা মানে মানুষের পার্সোনাল যে গিপত করে, গিল্লা করে, গুজব করে। আপনি দিল্লিতে একটা মানুষের গুজব করেন, পাঞ্জাবে করেন, সৌদি আরবে করেন, ইরাক, আমেরিকা, জাপান, জার্মান, যেখানে পৃথিবীর যে কোনোটা আপনি একটা মানুষের শেখায়ত করেন, দুর্নাম করবেন, ওই কথাটা 2 মাস 4 মাস 6 মাস বছর পরে পৌঁছে যাবে। তো ওই লোকটা যখন শুনবে তার মনে দুঃখ হবে ভাই, আর দুঃখ হলে লোকটার দিল মেরে, আপনি জানেন না যে ওই লোকটা দুঃখ পেয়েছে, তাহলে আপনাকে কিয়ামত দিন জাহান্নামে ঢুকতে হবে। মানুষ যখন দুঃখ দিয়ে যদি যায়, জান্নাতে ঢুকতে যাবে, পাছা দিক থেকে ও দরখাস্ত করবে আল্লাহকে, এই লোকটা আমাকে পৃথিবীতে দুঃখ দিয়েছে, ওর কলার ধরে টেনে লিয়েছে,
বলবে কী বাবা দুঃখ দিয়ে বলে দিয়েছি, তখন কি বলবে যে এই লোকটাকে তোমার নেকি দিয়ে দাও, ওখানে তার পাপ চেয়ে হবে না, ক্ষমা চেয়ে হবে না, বলে নেকি দিয়ে দাও। তখন নেকি কী করবে, নেকি দিতে যাবে। তো নেকি যখন দিয়ে এই লোকটার নেকি কমে গেল, ওর নেকি বেড়ে গেল, এই লোকটাকে জাহান্নামে যেতে হবে, ওই লোকটা জান্নাতে যাবে। তো ভাই কোনো মানুষকে দুঃখ দিবেন না, আঘাত দিবেন না, কষ্ট দিয়ে কথা বলবেন না, কোনো মানুষকে বেইজ্জত করবে না, অপমান করবে না, মানুষের বেশি ভুল ধরাধরি চেষ্টা করবে না। তো কথা হচ্ছে ভাই, এটা হচ্ছে মাদ্রাসার জালসা। ইনশাল্লাহ মানে আমার মুখে তো আপনারা শুনেছেন, 4 দিন 5 দিন ওর জীবনী শুনলেন, জালসাও শুনলেন, কয়েক বছর থেকে ইনশাল্লাহ আসছে। তা আপনারা শুনতে পাবেন ইনশাল্লাহ, শোনাবো আপনাদেরকে মোকা লাগলে। তো কথা হচ্ছে এটা হলো মাদ্রাসার জালসা, এতিম মাদ্রাসা। যে মাদ্রাসার বাপ নাই মা নাই, আপনারাই বাপ আপনারাই মা, আমরাই ওর বাপ মা, আমরাই সব কিছু, মানে মাদ্রাসার কিছু নাই ভাই। তো কথা হলো আমাদেরকে চালাইতে হবে, এই দিনকে টিকিয়ে রাখতে হবে, ইসলামকে বাঁচিয়ে রাখতে হবে, দিনই